জলকুহুরি পৌঁছে যাচ্ছি, ঠিক সেই সময় বন্ধুরা এবার পিছন দিকে চেয়েছি। পিছনের দিকে চেয়ে দেখি নিজের দেহের ছায়া মাটিতে পড়ে আছি। বন্ধুরা যেভাবে অঙ্গভঙ্গি করছি, নিজের দেহের ছায়াও ঠিক তেমনি অঙ্গভঙ্গি করছি। বাস্তবে উপলব্ধি করবে সূর্যের কিরণের নিচে গিয়ে দাঁড়িয়ে থাকবে, সূর্যের কিরণের নিচে গিয়ে দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে থেকে আপনার পিছনে লক্ষ্য করবে, দেখবেন একটি ছায়া পড়ে আছে। সেই ছায়া থেকে লক্ষ্য দিয়ে বলছে, আমি কানাইকে আনতে যাবো, তুই আমার সঙ্গে এসেছিস কেন? তো 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 কে রে, তো 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 কে রে, আরে সঙ্গে আমার কে এলো রে, তো 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 কে রে, সঙ্গে আমার কে এলো রে, তো 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 কে রে। আমি অনুরোধ করবো আপনাদের চরণে, আপনাদের সাউন্ডটা নিয়ে পথের বালাই আমি আনতে যাবো ভাই জানাই, পথের বালাই আমি আনতে যাবো প্রাণের জানাই, পথের বালাই আমি আনতে যাবো ভাই জানাই, পথের বালাই আরে তুই কি আমার পথ ছেড়ে দিবি না? যদি তুই পথ না ছেড়ে দিস, না হয় তুমি শোনে আজ ঘরে বলো না পথ ছেড়ে দে। আমাদেরকে রক্ষা করতে আসে কেমন? বলুন, আমি যখন গুলি বিপদে পড়েছি, যখন কানাইকে বলরাম একটি মাত্র বার স্মরণ করেছি, ভগবান মা যশোমতীর কোলে বসে নবমী সেবা করছিল। অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পারলে আজ দাদা বলরাম ভূমি পতিত হয়ে পথ ভর্তি দোলায় দূষণ হয়ে ভাই কানাই কানাই বলে কাঁদছে। আর যে কানাই নামে বলে কাঁদে তার তো কোনো অমঙ্গল হতে পারে না। অন্তর্যামী ভগবান, অন্তর্যামী ভগবান মায়ের কোলে বসে নবমী সেবা করছে, আর এক কন্দ মেঘের ছাকা গগনের দিকে উড়িয়ে দিয়েছে। হরি বল, হরি বল। আর যেই মাত্র মেঘের ছাকা গগনের দিকে গিয়ে সূর্য কিরণ রেখে দিয়েছে, সাথে সাথে পথের শত্রু চলে গিয়েছি। বলরাম চিন্তা করলো, হায়রি আমি মাত্র একটিবার ভাই কানাইকে স্মরণ করেছিলাম বলে আমার পথের শত্রু পর্যন্ত চলে গিয়েছে। যদি এভাবে কোনো জীব দিবানিশি তার স্মরণ নিতে পারে, তার কি আর কোনো বিপদ থাকতে পারে গো? তার কি আর কোনো বিপদ থাকতে পারে?
দিয়েছি। আর যদি কোনো জীব দিবানিশি তাকে স্মরণ করতে পারে, তার কি আর কোনো বিপদ থাকতে পারে? তার আর কোনো বিপদ থাকতে পারে না, কেননা সদা সর্বদা শুধু চিন্তা হয়ে যায় ভগবান। তাই আমাদের জীবনের শেষ সফল হয় ভগবান। আর যখন দেখে ভয় থাকি তখন আর ভগবানকে স্মরণ করতে পারি না। এবার বলরাম চিন্তা করলেও বলরাম তুমি পতিত হই, দোলায় দূষণ হই গোড়াগড়ি যাচ্ছি। প্রথম দেখি শ্রীরাম সুদাম এসে বলছে, দাদা ও দাদা, আজ তোমার কি তুমি এই কানাইকে আনতে যাওনি? ভজরাম বলছি, শ্রীরাম তোর আর বলছিস কেন? জানিস আমি প্রথমত বসে কানাইকে ডাকছি, কানাই তো শুনতে পাচ্ছে না, কিন্তু ভাগবত পরিষ্কার ঘোষণা দিচ্ছি কি জানি? ভাগবত কি পরিষ্কার ঘোষণা দিচ্ছি? আপন ভজন কথা না কহিবে যথা তথা, আপনি আপনার সাবধান। বলরাম আপন ভজন কথা কারো নিকট প্রকাশ করলেন না, বললেন শ্রীরাম অসুদা ভাই তোমরা গোকুলে গিয়ে কানাইকে নিয়ে এসো, আমি আর যেতে পারবো না। আমি বড় পরিশ্রান্ত হয়েছি, আজ আমি এখানে বসে ভাই কানাই কহে রক্ষামন্ত্র পড়ে বলরামের হাতে সঁপে দিচ্ছে। কিভাবে দিচ্ছে দেখে শোনো রে বলাইও বলি তো বোটাই, বলাইও বলি তো বোটাই, যতনে রাখিও ভানি যতনে রাখিও বানি, 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 ভরসা করিয়া সবিলাম তোমার, ভরসা করিয়া সবিলাম তোমার, আমার রতনমণি, আমার রতনমণি, আমার রতনমণি, আমার রতনমণি। মা এবার গোপালের অঙ্গি রক্ষা মন্ত্র পড়ে বলরামের হাতে সঁপে দিচ্ছে। কিভাবে দিচ্ছেন দেখে, সবে তাই কয় একটাই, সব তাই কয় একটাই, সব তাই কয় একটাই, সব তাই কয় একটাই, রোদন করিলে বসাই তুলে, রোদন করিলে বসাই তুলে, রোদন করিলে বসাই তুলে, রোদন করিলে বসাই তুলে, কেটে দিও সরলনি, কেটে দিও সরলনি, কেটে দিও সরলনি, কেটে দিও সরলনি। হারি বিনয়ে কহিছে কাতরে, বিনয়ে কহিছে কাতরে, হারি বিনয়ে কহিছে কাতরে, বিনয়ে কহিছে কাতরে, কেটে দিও সরলনি, কেটে দিও সরলনি, কেটে দিও সরলনি, কেটে দিও সরলনি। কোথা হবে যাবে বদন শুকাবে, কোথা হবে বদন শুকাবে, কোথা হবে যাবে বদন শুকাবে, কোথা হবে বদন শুকাবে, আদো আদো করে বানি, আদো আদো করে বানি, আদো আদো করে বানি, আদো আদো করে বানি। ওরে বিহারি বিনয়ে কহিছে কাতরে, বিহারি বিনয়ে কহিছে কাতরে, কেটে দিও সরলনি, কেটে দিও সরলনি, কেটে দিও সরলনি, কেটে দিও সরলনি। পরে বলে কবর ভাবিস না, রাধে 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 রাধে
সবাই সংক্ষিপ্ততার কারণে Hare Krishna, Krishna Krishna Hare Hare, Rama Hare Rama, Rama Rama Hare Hare, Hare Krishna, Hare Rama, Rama Rama Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna Hare Hare. Jai Guru.
বসে জল দিয়ে গৌর হরিকে ডাকতে পারে। ভক্তির নয়নে জলে, আমার ভক্তির নয়নে জলে গৌর কাঁচা সোনা গলে যায় গো।
ভগবান থাকতে পারে না। নদিয়ার ভক্তগণ যখন নয়নের জল দিয়ে গৌর হরিকে স্মরণ করলেন, ভক্তি সব সইতে পারে, ও ভক্তি নয়নের জল মহাপ্রভু সইতে পারে না। তাই ভক্তি ডাকে ভগবান সাক্ষাৎ দর্শন দিলেন, ভক্ত ভগবানের আত্মার মিলন হলো। তখন নদিয়ার সুরভূমি গঙ্গার তীরে ভক্তগণকে সঙ্গে নিয়ে আজ ভক্তগণ জগৎ নয়ন আনন্দ, এই জগতের জন, এই জগতের ভক্তগণ তারা সবাই গরুর চরণ কাছে পেয়ে তাদের মনে প্রাণে আনন্দ আর ধারণ করলেন, রূপ স্বরূপ ধরো বৃন্দাবনে আজ যুগল মূরতির ধরেছিল শ্রীমতী রাধারানীকে বামে নিয়ে। তাই আজ নদিয়ার মাঝে আমার গৌর হরি সেই মূরতির কথা মনে পড়ে গেল। তাই মূরতি ধরছেন কেন? জীবের কুরতি নাশ করবে, তাই জীবের কুরতি নাশ করিবার জন্য আজ নদিয়ার মাঝে প্রিয় গণধরকে বামে নিয়ে আজ বৃন্দাবনে ছিলেন শ্রীমতী রাধারানী, আর নবদ্বীপে হলেন প্রিয় গদাধর। তাই গণধরকে বামে নিয়ে আজ মহাপ্রভু বৃন্দাবনের ভাবে বিভোর হয়ে আজ মূরতি ধরেছে। ভালোবাসা জীবের কুরতি নাশ করিবার জন্য ভক্তগণে হৃদ মন্দির হতে কুরতিকে নাশ করে আমার গৌর চরণে এবার
প্রেম প্রদান করলেন। ভক্তগণের প্রেমের অতি প্রেম প্রদান করে সবাই গৌর চরণ আশ্রয় করল। নদিয়ার ভক্তগণের মনে কত আনন্দ, তারা গৌর চরণ কাছে পেয়েছে। তাই মহাপ্রভু মধ্যাহ্নের সময় এমনই ভাবে ভক্তি বাস্য পূর্ণ করার জন্য এবং ভক্তকে শিক্ষা দেওয়ার জন্য কি করলেন? আজ গিয়ে নবদ্বীপ চন্দ্র, আজ গিয়ে নবদ্বীপ চন্দ্র, আজ গিয়ে নবদ্বীপ চন্দ্র, আজ গিয়ে নবদ্বীপ হয়েছে, আজ হয়েছে, আজ সোনার নদিয়ার মাঝে উদয় হয়েছে, সোনার নদিয়ার মাঝে উদয় হয়েছে, সোনার নদিয়ার মাঝে উদয় হয়েছে, আজ গিয়ে নবদ্বীপ চন্দ্র, আজ নদিয়ায় একটি চাঁদের উদয় হয়েছে, তাই না? এই নদিয়ায় একটি চাঁদের উদয় হয়েছে। ওমা, সেই চাঁদটি কি দেখা যায়? হরে কৃষ্ণ। ও মায়েরা, অনেক তো কথা বললেন, এইবার একটু বলি, এই নদিয়ায় চাঁদের উদয় হয়েছে, আপনারা কি সেই চাঁদকে দেখেছেন? হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় নিতাই। আপনারা কি সেই চাঁদ দেখেছেন? কি বাবা, আমাদের এই নদিয়ায় একটি চাঁদের উদয় হয়েছে, আপনারা কি সেই চাঁদকে দেখেছেন? হরে কৃষ্ণ। জয় নিতাই। ওমা, আপনারা তো কেউ কিছু বললেন না। এই নদিয়ায় যে চাঁদের উদয় হয়েছে সবাই দেখেছে, আমার বাবা কিন্তু সেই চাঁদকে দেখেছে। হরে কৃষ্ণ। এই নদিয়ায় যে চাঁদের উদয় হয়েছে, কোন চাঁদ? আমরা সবাই জানি একটি চাঁদ, একই চন্দ্র, তাই না? কিন্তু সেই চাঁদ কোথায় থাকে? বহির্জগতে, আকাশ গগন মণ্ডলে। কিন্তু সেই চাঁদ আজ ফাল্গুনী পূর্ণিমা তিথি, আজ পূর্ণ চন্দ্রের উদয়, তাই না? আজ কিন্তু পূর্ণ চন্দ্রের উদয়। আজ যেমন পূর্ণ চন্দ্রের উদয়, কাল কিন্তু এই পূর্ণচন্দ্র আর থাকবে না, কাল কিন্তু ক্ষয় হতে থাকবে, তাই না? আজ এই ফাল্গুনী পূর্ণিমা তিথি নক্ষত্র যোগ পেয়ে পূর্ণচন্দ্রের সমুজ্জ্বল সমাগত দর্শন করে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মগ্রহণ হয়েছিল। কিন্তু সেই পূর্ণচন্দ্রের চাঁদের উদয় হয়েছে, কিন্তু সেই চাঁদ আমরা সবাই জানি বহির্জগতে একটি চাঁদ আছে। সেই চাঁদ উদয় হলে তিথি নক্ষত্র পক্ষাপক্ষ যোগ থাকে এবং সেই চাঁদ দিনে দিনে বৃদ্ধি পায়, আবার দিনে দিনে ক্ষয় হয়ে যায়, এবং সেই চাঁদ যেমন উদয় হয় তেমনি আবার ডুবে যায়, তাই না বাবা? কিন্তু বহির্জগতের চাঁদের কলঙ্ক আছে, কিন্তু আমার